সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজো দারুণ একটা জায়গায় হয়। সেটা হলো সুন্দরবনে যাওয়ার আগে আমাদেরই গ্রাম মাউতপুর। সেখানে সব পুজোই কোথায় না কোথায় বিখ্যাত হয়। আর আমাদের ওখানে মাউতপুর সুন্দরবন এলাকায় সেখানে সরস্বতী পুজো বিখ্যাত। আগে আরও বড় বড় ঠাকুর, সুন্দর সুন্দর ঠাকুর হতো। এখন অনেক, এখনও তা হয়। এটা হলো ভাই ভাই সঙ্গে ঠাকুর, মানে এই ক্লাবটার নাম ভাই ভাই সঙ্গ। ঠাকুর যেমন সুন্দর, এদের প্যান্ডেলও খুব সুন্দর। আমরা প্রত্যেকটা বছর এখানে যাই। এখানে প্যান্ডেল এবং ঠাকুর আমি দর্শন করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমার ভয়েস দেওয়ার কারণ প্রচণ্ড ডিজে বক্স, সেই কারণে আমি নিজের ভয়েসটা দিয়ে দিলাম। আমি তো দেখেছি, তোমাদেরকে দেখানোর জন্যে আমার এই ভিডিওটা করা। তার আগে এবার বলি, আমরা রেডি হয়ে গেছিলাম মিষ্টি, আমি, হ্যালো তোমাদেরকেও জানালাম হ্যালো। আর আমার শাশুড়ি মাও তোমাদেরকে হ্যালো বলছে, মিষ্টিও তোমাদেরকে হ্যালো বলছে। আর আমরা রেডি হয়ে গেছিলাম। আর আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে আর আমার শাশুড়ি মা সবাই তোমাদেরকে হ্যালো বললো। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম টোটো করে, আমার হাজবেন্ড, মিষ্টি, আমি। সারা রাস্তা ডিজে বক্স চলছিল, সেই কারণে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারছিলাম না। এই ঠাকুরটা দেখলাম, এই ঠাকুরটা খুব সুন্দর। চলো তোমাদেরকে দেখায়। মিষ্টি আর মিষ্টির বাবা হাত ধরে পুজো মণ্ডলে ঢুকছে, আর আমি মিষ্টির পাশে ছিলাম। আর ও দিদিভাইকে বলেছিলাম ক্যামেরাটা করে দে। খুব সুন্দর এই ঠাকুরটাও হয়েছে। এখানে করেছে ভূত, মানে একটা থিম, প্রত্যেকটা পুজো একটা থিম নিয়ে হয়। একটা ভূতের কিছু করেছে, মানে খুব সুন্দর প্যান্ডেল, সিম্পলের মধ্যে খুব সুন্দর করেছে প্যান্ডেল। কিন্তু এবার তোমাদেরকে প্রতিমাটা দেখায়, মা সরস্বতীকে দেখায়। যেমন সুন্দর মুখশ্রীটা দেখো, খুবই সুন্দর মুখশ্রী, এত সুন্দর। এখান থেকে আমরা বেরিয়ে যাব আর একটা পুজো প্যান্ডেলে। দেখো এইটা, দেখো এই ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এটা 3 নম্বর ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ঠাকুরটা দেখার মতো সুন্দর, আরও খুব সুন্দর। যেমন মাকে দেখতে তেমন প্যান্ডেলটা, তার মধ্যে অনেক পরিচিত লোক, টুকটাক তাদের সঙ্গে দেখা কথা বলছি। এই মাটাকে দেখো, অতিরিক্ত মানে বড়, মানে অনেকটা বড়। ক্যামেরায় তোমাদের কতটা দেখাতে পারছে জানি না, ঘাড় উঁচু করে দেখতে হবে। মায়ের লুকটা শুধু দেখো, পুরো সাদা শাড়িতে মোড়া, পুরো ঢাকেশ্বর যেটাকে বলে, সেই মাকে এরকমভাবে এখানে তৈরি করে সাজিয়েছে। আর প্যান্ডেলটাও খুব দুর্দান্ত করেছে, মানে হাতের কাজ খুবই ভালো ছিল। আর মায়ের মুখটা, আর মায়ের অপূর্ব দেখতে মাকে করেছে এখানে। তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমি তো প্রত্যেক বছরই দেখি সরস্বতী পুজো, প্রত্যেক বছর আলাদা আলাদা মাকে লুক নিয়ে আসে। আর এই বছরের লুক ছিল মায়ের এটা, পুরো ঢাকের সাজ, পুরো মা ধপধপি সাদা, একদম মায়ের একদম সাদা লুকে মা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখান থেকেই আমরা, এইটা ছোট ঠাকুরটা পুজো করেছিল, আর থিমের পুজো যতই আরেকটা। তারপর আরেকটা পুজো মণ্ডপে চলে এলাম, এটা পুরো ওপেন ছিল। আবার আমার শাশুড়ি, বড় মেয়ে, আমার হাজবেন্ড, আমার মিষ্টি সবাই মিলে ঢুকছে। আর আমি এখানে জলের ফোয়ারা দিয়েছি, দারুণ। চলো এই ঠাকুরটাও তোমাদেরকে দেখায়। এই ঠাকুরটা খুব সুন্দর। এই পুজোটা প্যান্ডেলটা আগে আরও অনেক বড় হতো, এই বছরই দেখলাম একটু ছোট হয়েছে। কিন্তু মায়ের মুখ কিংবা মায়ের দেখতে যতই পুজোর থিম ছোট হোক, মায়ের লুকই আলাদা থাকে শুধু। আচ্ছা, তারপরে আবার একটা পুজো মণ্ডলে চলে এলাম। এই প্যান্ডেলটা দেখো, দারুণ করেছিল। আর হচ্ছে এখানে ভিড় ছিল না, কারণ ভিড় কিন্তু প্রচুর হয়। আমি অনেকটা রাতে গেছিলাম। এখানে মায়ের লুক দেখো, একদম মানে জগন্নাথ, সরস্বতী, রাধারানী, কৃষ্ণ সবাই আছে। মায়ের এই লুকটা আর অন্যরকম লুক একটা, মানে সরস্বতী শুধু নেই, মায়ের এখান লুক অনেক সুন্দরভাবে দিয়েছে। তারপরে চলে এলাম আবার একটা পুজো মণ্ডলে, মানে এরকমভাবে অনেক, মানে প্রচুর পুজো হয়। ছোট ছোট পুজোগুলো আমি বেশি তুলিনি, কয়েকটা ঠাকুর, কয়েকটা প্যান্ডেল তুলেছি। রাত ছিল বলে ভিড়টা কম ছিল। আচ্ছা, এই মায়েরটাকে দেখো, দর্শন করো, দারুণ দারুণ। আর বেশিরভাগ কুমারটুলির ঠাকুর যায় আমাদের ওখানে।
মায়ের লুকটা দেখো শুধু, মাকে দুর্দান্ত লাগছে, পুরো গয়নায় মোড়া, শাড়ির কালারটাও দুর্দান্ত সুন্দর, পুরো লুকটাই যে সরস্বতী ঠাকুর এত সুন্দর হতে পারে আমাদের ওখানে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর আমরা ছোটোর থেকে আর এই ঠাকুরটার কথা বলছি, এই ঠাকুরটা মানে পুতুল, পুতুল ঠাকুর যাকে বলে, ওটা আমাদের এই গ্রামের তৈরি হয়েছে। আমরাই দেখেছিলাম, এর আগে একবার গেছিলাম, এই মাকে লুকটা তখন দেখে এসেছিলাম। এখন ফাইনাল লুক মায়ের এটা, বলো কেমন হয়েছে এই ঠাকুরটা, অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে। মানে পুরো পুতুল, পুতুল সরস্বতী, বিশাল বড়, ফোনে কতটা দেখছে বুঝতে পারছি, পারছো কি না জানি না, কিন্তু মাকে বিশাল বড়। আর মায়ের লুকটা অসাধারণ, হাঁসটাও কিন্তু বিশাল বড়। তারপর এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব, বেরিয়ে আবার একটা ঠাকুর তোমাদেরকে দর্শন করায়। এই ঠাকুরটা দেখো, এর প্যান্ডেলটাও দেখো, প্যান্ডেল ঠাকুর মনে প্রথম কথা পুরো লাইটিং, সারা রাস্তা লাইটিং থাকে, লাইটিংটাকে তোলা হয়নি। আর তারপরে এই ঠাকুরটা দেখো, এইবারে যে প্যান্ডেলটা তোমাদের দেখাবো, এইটা আমরা লাস্ট ঠাকুর দেখেছিলাম, এটা ছিল বধূ লুকে। মা সরস্বতী যে বধূ লুকে থাকতে পারে, মানে না দেখলে তোমরা অবাক, অবাক করা জিনিস একটা। এটা মা সরস্বতী বধূ লুকে, হচ্ছে রিসেপশনের লুকে মা সরস্বতী। এখানে একজন দাঁড়িয়ে রয়েছে, আর এখানে মা সরস্বতীকে সাজিয়ে যে আয়না দেখা মেকআপ ম্যান, সেই মেকআপ ম্যান রয়েছে এরকম ভাই। দেখো শুধু লুকটা দেখো মায়ের। এই ঠাকুরটা অনেক আগে থেকে আমি শুনছিলাম এখানে ঠাকুর এবার অন্যরকম বধূ লুকে ঠাকুর আসবে, কিন্তু যখন দেখি ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না, মানে অবাক হয়ে যাবে ঠাকুরের লুকটা দেখে। মানে তোমার দাঁড়িয়ে মাকে দেখতে ইচ্ছে করবে। তোমরা ভালো করে মাকে একটু দেখো, মানে অসাধারণ দুর্দান্ত যাকে বলে, না চোখ ফেরার মতো না। তারপরে আমরা ঠিক ফেরার মুখে আবার কয়েকটা আমাদের পাশে একদম বাড়ির সামনে দুটো ঠাকুর তোমাদের এখানে শেয়ার করলাম। একটা এটা হলো কুয়োরম সংঘ বলে যে ঠাকুর, এটা মা, তার আগে ছিল মহামায়ের সংঘ। এইটা হলো কুয়োরম সংঘের ঠাকুর, আমার বাড়ির সামনে একদম যে পুজোটা হলো সেটা লাস্ট আমরা দেখলাম। এই ঠাকুরের লুকটাও দারুণ ছিল, পুরো মা পদ্মের উপরে বসেছিল, খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আর মিষ্টি কন্টিনিউ শুধু নাচ আর নাচ, কেন এত ডিজে, এখন তো বাজে রাত 1টা, তখনও মিষ্টি রাতে নাচ করছে, 1টা থেকে 1:30 বাজে। মিষ্টি কন্টিনিউ, কদিন মিষ্টি প্রচণ্ড আনন্দ করেছে, সুন্দর সুন্দর গান বেজেছে, কারোর কথা শোনা যাচ্ছিল না, সেই কারণে আমি ভয়েস দেওয়া। এবং হচ্ছে মিউজিক থাকলে কপিরাইট আসবে, তোমাদের সঙ্গে ভিডিওটা আমরা দেখতে পারবে না, আমার ভিডিওটা ডিলিট করে দিতে হবে, সেই কারণে পুরোটাই আমি সাউন্ড দিয়ে দিলাম। আমার মিষ্টি প্রচণ্ড আনন্দ করেছে, আর এখানে সব দাদাদের সঙ্গেও নাচে। আর টাটা, আবার নেক্সট বছর সরস্বতী পুজো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবাই ভালো থেকো।